अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु फ़इन्ना खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हुदा हुदा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बारिक लना लकुम फिल कुरानिल अज़ीम व नफ़अनी बिल किताबि व ज़िक्रिल हकीम इन्नहु तआला ज़ौदुन करीम। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा हक्का तुक़ातिह व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु तत्तकू रब्बकुम अल्लज़ीना खलक़कुम मिन नफ्सिन वाहिदा व खलक़ मिनहा ज़ौजहा बस्स मिनहुमा रिजालन कसीरा व निसाअ वत्तकुल्लाह अल्लज़ी तसालूना बिल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रकीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युति'िल्लाह रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। দূরের এবং কাছে প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পূর্বের পর্বগুলোর মতো আজকে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আল্লাহ যেসব হক মুমিনের আদায় করা কর্তব্য সে সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আশা করি দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের কল্যাণ নিহিত হবে যদি জানেন। তো আজকে আমরা প্রথমে আল্লাহর হক সম্পর্কে আলোচনা করব। সারমাংশ হলো আল্লাহর হক সম্পর্কে প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে প্রথমে আমরা জানবো হক শব্দের অর্থটা কী। হক শব্দের অর্থ হলো অধিকার, অর্থাৎ আল্লাহর অধিকার। হক শব্দের অর্থ অধিকার। আবার হকের দুই প্রকার, হক হলো দুই প্রকার, যেমন এক হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হক, দুই নাম্বার হচ্ছে হাক্কুল ইবাদ অর্থাৎ বান্দার হক। তো আমরা প্রথমে আল্লাহর হক সম্পর্কে আলোচনা করব। আল্লাহর হক হলো যা মহান আল্লাহ তার বান্দার কাছে প্রাপ্য, যেমন একমাত্র আল্লাহ ইবাদত করা এবং তার সাথে কাউকে শরিক না করা। দুই নাম্বার হচ্ছে এবার আমরা আলোচনা করব বান্দার হক। বান্দার হক হলো আল্লাহ ছাড়া আল্লাহর অন্য সৃষ্টির সঙ্গে সম্পর্কিত হককে হাক্কুল ইবাদ বা হাক্কুল বলা হয়, বান্দার হক বলা হয়। যেমন মা বাবার হক, স্বামী স্ত্রীর হক। তো বান্দার হক যেমন মা বাবার হক, স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা। এখন আমরা জানবো আল্লাহর হক সম্পর্কে। আল্লাহর সম্পর্কে আল্লাহ আলোচনা করেন। মহান আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহ ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরিক করো না। সূরা নিসা আয়াত 36। এ সম্পর্কে নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালের হাতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উফাইর নামক এক গাধার উপর সওয়ার অবস্থায় বসেছিলেন। বসা অবস্থায় তিনি মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া মুআজ। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাব্বাইক সাদ ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কী এবং বান্দার উপর আল্লাহর হক কী? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা একমাত্র তারই ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। আর যদি কেউ শরিক না করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। হাদিসটি আসছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 2000
2855। তো প্রিয় ভাই বোনেরা, আমরা তাহলে প্রথমে জানলাম আল্লাহর হক সম্পর্কে। এই হাদিস থেকে আমরা দুইটা সূত্র জানতে পারলাম। এক হলো বান্দার হক, বান্দার হক হলো একমাত্র হক হলো বান্দা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং তার সাথে কাউকে শরিক করবে না। তার পাশাপাশি আল্লাহর হক হচ্ছে আল্লাহ যদি কোনো বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। তো এবার আমরা সংক্ষেপে আলোচনা করব যে কয়টা হক আল্লাহ বলে গেছেন সে সম্পর্কে আলোচনা করবো আশা করি। তো আমরা এখন সেই হাদিস থেকে নেওয়া আল্লাহর যে হকগুলো সেই হকগুলো সম্পর্কে আলোচনা করব। টোটাল আমি হাদিস থেকে 19টা হক সম্পর্কে আলোচনা করব। তো 1 নাম্বার আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা। প্রথমে আমি বললাম যে আল্লাহর ইবাদত করা, অর্থাৎ আল্লাহর সাথে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। কোনো মাবুদের বা কোনো মূর্তির কোনো প্রকার বস্তু বা কোনো মানুষের ইবাদত করতে পারবে না। এটা যদি কেউ করে তাহলে শিরিক করলো, অর্থাৎ শিরিকের গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করবেন না। অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা ফরজ। তাহলে আমরা এখন জানলাম 1 নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত করা। 2 নাম্বার হচ্ছে তার সাথে কোনো প্রকার শরিক না করা। আল্লাহর সাথে শরিক করলে অবশ্যই সে জাহান্নামে দাখিল হবে যদি তওবা না করা অবস্থায় যদি তার মৃত্যু হয়। তো এবার আমরা জানবো 3 নাম্বার আল্লাহর হক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, অর্থাৎ মনে প্রাণে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে অন্তরে এবং বাহ্যিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 4 নাম্বার হলো তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এটা হচ্ছে আল্লাহর হক হচ্ছে 4 নাম্বার, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। যেমন আমরা কালেমার মধ্যে পড়ি অকুতুবি ও রসুলি, অর্থাৎ কিতাব এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তারপরে 5 নাম্বার হচ্ছে তার কিতাবের প্রতি, অর্থাৎ ওয়াকুতুবি, অর্থাৎ তার কিতাবের প্রতি ঈমান আনতে হবে। এটা আল্লাহর হক। 6 নাম্বার হচ্ছে ঈমানের উপর দৃঢ় থাকা। কোনো মুহূর্তে ঈমান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। অনেক বাধা আসবে, বিঘ্ন আসবে, অনেক প্রকার জুলুম আসবে, না অনেক প্রকার নির্যাতন চলবে, তবুও আল্লাহর সাথে এই মতো অবস্থায় ঈমানের উপর দৃঢ় থাকতে হবে। পূর্বে আমাদের যারা রাহাবাস ছিল তাদের উপরে অনেক দমন নিপীড়ন হওয়ার পরও তারা কিন্তু ঈমান থেকে বিচ্ছিন্ন হয় নাই। তো আজকাল আমরা সামান্য স্বার্থের কারণে আমরা ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সামান্য কয়টা টাকার জন্য আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আমরা ঈমান ধরে রাখতে পারতেছি না। আল্লাহ পাক আমাদেরকে যেন ওই আমাদের রাহাবাত যারা ছিল, যারা আমাদের সলফে সালিন ছিল তাদের মতো হক তৌফিক দান করো, আমিন। তাহলে আমরা 6 নাম্বার আলোচনা করলাম ঈমানের উপর দৃঢ় থাকা। এবার আমরা 7 নাম্বার আল্লাহর হক সম্পর্কে আলোচনা করব। 7 নাম্বার আল্লাহর হক হচ্ছে কোনো অবস্থায় ঈমান ত্যাগ না করা, অর্থাৎ অনেক বাধা বিঘ্ন আসবে, অনেক প্রকার জুলুম হওয়ার পরও কোনো অবস্থাতে ঈমান থেকে পরিত্যাগ বিচ্ছিন্ন না হওয়া। এটা হচ্ছে প্রকৃত ঈমানদারের কর্তব্য, অর্থাৎ কোনো অবস্থাতে ঈমান ত্যাগ না করা। 8 নম্বর হচ্ছে ঈমান বিদ্বেষী, অর্থাৎ ঈমান বিদ্বেষী কোনো কাজ না করা। ঈমান বিদ্বেষী কাজগুলো যেমন চুরি ডাকাতি, রাজহানি, জেনা, ব্যভিচার, মানুষের সম্পদ আত্মসাৎ, সুদ, ঘুষ, হারাম ভক্ষণ করা, এই ধরনের গুলো ঈমান বিদ্বেষী কাজ থেকে বাবা মার পর জুলুম করা, বেয়াদবি করা, এই ধরনের কাজ হচ্ছে ঈমান বিদ্বেষী কাজ। নবী রাসূলের প্রতি বিদ্বেষ করা, এই ঈমান বিদ্বেষী কাজ থেকে সরে থাকা, এটা হচ্ছে ঈমান বিদ্বেষী। এই ধরনের কাজ যারা করবে না তারা হবে আল্লাহর পছন্দনীয় বান্দা। এখন আমরা আলোচনা করব আল্লাহর যেসব হক সম্পর্কে। এবার আমরা আলোচনা করব হলো 9 নাম্বার আলোচনা করব। 9 নাম্বার হচ্ছে ইখলাসের সঙ্গে ইবাদত করা, অর্থাৎ আমরা যে কোনো ইবাদত যদি করি, অর্থাৎ আমরা একটা আয়াতে আল্লাহ বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার কোরবানি সবই কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো একমাত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আপনি ইবাদত না করেন বা কোনো প্রকার তার প্রতি আনুগত্য হয়ে যদি ইখলাসের সাথে ইবাদত না করেন, তাহলে ইবাদত করবেন ঠিকই, কিন্তু ইবাদত হবে না, গ্রহণযোগ্য হবে না। ইখলাসের সাথে একমাত্র তার ইবাদত করতে হবে। এ হলো আল্লাহর হক সম্পর্কে, এলো 9 নম্বর আলোচনা। এবার আমরা 10 নম্বর আল্লাহর হক সম্পর্কে আলোচনা করব। 10 নম্বর আল্লাহর হক হচ্ছে আল্লাহকে ভয় করা, অর্থাৎ যে কোনো পর্যায়ে যে কোনো গুনার কাজ, নাজায়েজ কাজগুলো করার আগে একটাবার বলতে হবে যে আমাকে কেউ দুনিয়ার মানুষ না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন।
তিনি আমার প্রতিটি কদমে তিনি আমাকে দেখতেছেন, আমার প্রত্যেকটা সময় তিনি পর্যবেক্ষণ করতেছেন। এই বিষয়ের পর এরাদা ইমান আনতে হবে। এই হচ্ছে আল্লাহর প্রতি আল্লাহকে ভয় করা। তো আজকাল আমরা দেখতে পাই, আমরা যে কোনো কাজ দেখে গেছে আমরা করে ফেলতেছি, বা গোপনে হোক মনে করতেছি যে কেউ দেখতেছে না, কিন্তু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখতেছেন, জানতেছেন। এবং এই ভয় যদি না থাকে তাহলে আল্লাহর ভয় উঠে যাবে। অর্থাৎ আল্লাহকে ভয় করতে হবে, যে কোনো পর্যায়ে হোক আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে মুমিনের কর্তব্য। এটা হচ্ছে 10 নম্বর আল্লাহর হক সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব 11 নম্বর হক সম্পর্কে। আল্লাহর 11 নম্বর হক হচ্ছে সালাত আদায় করা, অর্থাৎ নামাজ আদায় করা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এটা আল্লাহর পছন্দনীয় কাজ এবং আল্লাহর হক। এই কাজগুলো করলে, অর্থাৎ আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা ফাশা আনিল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপ এবং বাজে কাজ থেকে মানুষকে বাঁচায়, অযৌক্তিক কাজগুলো থেকে মানুষকে বাঁচায় একমাত্র সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ সময়েও তিনি বলে গেছেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমান, হে আমার উম্মতরা তোমরা নামাজ অর্থাৎ নামাজ ছেড়ে দিও না। কিন্তু আজকাল আমরা সামান্য তুচ্ছ কোনো কাজে আমরা কী করি, নামাজ ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার সময় মতো আদায় করার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা 11 নম্বর 12 নম্বর সম্পর্কে আলোচনা, 12 নম্বর আল্লাহর হক সম্পর্কে আলোচনা করব। 12 নম্বর আল্লাহর হক হচ্ছে জাকাত প্রদান করতে হবে, অর্থাৎ সচ্ছল মুমিন, অর্থাৎ যিনি জাকাত দেওয়ার উপযুক্ত তার জাকাত প্রদান করতে হবে। 13 নম্বর হচ্ছে সিয়াম পালন করা, এবং সুস্থ মুমিন বা সুস্থ মানুষ অবশ্যই তার উচিত সিয়াম পালন করা, অর্থাৎ রোজা রাখতে হবে। ফরজ রোজা, যেমন প্রতি রোজার রমজান মাসে রমাদানে তাকে রোজা সিয়াম পালন করা, এটাও মুমিনের কর্তব্য। এবার আমরা আলোচনা করব 13 নম্বর আল্লাহর হক সম্পর্কে আলোচনা করব। 13 নম্বর আল্লাহর হক হচ্ছে হজ পালন করা, অর্থাৎ সামর্থ্য থাকা অবস্থায় আপনাকে হজ করতে হবে, হজ পালন করা, এটা হচ্ছে আল্লাহর হক সম্পর্ক হক। 14 নম্বর আল্লাহর হক হচ্ছে বিচার মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহর বিচার মেনে নেওয়া। যেমন এই সংক্রান্ত একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে আমি সহিহ বুখারীতে পেয়েছিলাম যে এইটা আপনার এক ইহুদি এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, এবং এক মুসলমানের বিরুদ্ধে নালিশ করার পর ওই মুনাফিক মার্কাজি মুসলিম সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইমান, মানে তার অতি ইমান আনছে হচ্ছে বাহ্যিক সুরতে অতি ইমান আনছিল। তো সেই ব্যক্তি কী করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার ব্যাপারে সেই তার বিরুদ্ধে রায় দিয়েছিল। পরবর্তীতে তিনি এই সানিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছিলেন, অর্থাৎ নবীর আল্লাহর আইন মেনে না নিয়েন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন এর আগে তুমি পূর্বে কারো কাছে গিয়েছে কিনা। সে বলছিল যে হ্যাঁ আমি গেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন বলছে তুমি আমার নবীর এই বিচার তুমি মেনে নিলে না, অর্থাৎ আল্লাহর বিচার তুমি মেনে নিলে না, অর্থাৎ আসো আমার বিচার হলো তাকে এক কবে তার গদ্দান ফিরে দেওয়া হলো। তো আল্লাহর বিচার অবশ্যই মেনে নিতে হবে যে কোনো পর্যায়ে। আল্লাহ যেটা আইন করেছেন, যেমন সম্পত্তি ক্ষেত্রে স্বামী স্ত্রীর বিধিনিষেধ এবং যে কোনো সংক্রান্ত আল্লাহ যে আইনগুলো আমাদেরকে দিয়েছেন সেই আইনের অনুযায়ী আমাদের চলা, এটাও হচ্ছে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহর আইন মেনে নেওয়া, আল কোরআনের আইন মেনে নেওয়া, এটা হচ্ছে মুমিনের কর্তব্য, অর্থাৎ আল্লাহর হক। এখন আমরা আলোচনা করব হচ্ছে আপনার 15 নম্বর হচ্ছে গুনাহ করলে অবিলম্বে তওবা করা, অর্থাৎ গুনাহ করার সাথে সাথে তওবা করলে আল্লাহ পাক পছন্দ করেন সেই ব্যক্তিকে। আমরা মানুষ, এই সংক্রান্ত একটা হাদিস আমি জেনেছিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদম গুনাহ করবে সেটাই স্বাভাবিক, অর্থাৎ হাদিসে কুরসিতে এই কথাটি এসেছে যে বনি আদম গুনাহ করবে এটাই স্বাভাবিক, তবে সেই ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয় এবং উত্তম মানুষ যেই গুনাহ করে এবং তার সাথে সাথে তওবা করা, অর্থাৎ এটাও আল্লাহর হক যে গুনাহ করেছেন সাথে সাথে আপনি নামাজের মধ্যে হোক কিংবা অর্থ দিয়ে হোক কিংবা দাসমুক্তির মাধ্যমে হোক গুনাহ থেকে আপনাকে অবশ্যই তওবা করতে হবে। এখন আমরা আলোচনা করব হলো 16 নম্বর আল্লাহর হক সম্পর্কে। 16 নম্বর হক হচ্ছে শুকরিয়া আদায় করা, অর্থাৎ সুখে দুঃখে যে কোনো অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। এই শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক বলছে অশকুরুনি
আশকুরুলি, আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল বাকারাতে যে আশকুরুনি ওয়াশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমার শুকর করো অর্থাৎ আমি তোমাদের শুকরের উত্তর দেব। এবার আমরা আলোচনা করব 17 নম্বর আল্লাহর প্রতি আল্লাহর হক হচ্ছে তাওয়াক্কুল করা, অর্থাৎ বিপদে আপদে আল্লাহর প্রতি ভরসা করা। তাওয়াক্কুল মানে ভরসা করা, কোনো প্রকার হতভম্ব না হয়ে যাওয়া, হতাশ না হয়ে যাওয়া, যে আমি এই বিপদটা আল্লাহ আমাকে দিয়েছেন এবং যে কোনো সময় আল্লাহ পাক এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন, এই মন প্রাণে এই ভরসা রাখতে হবে। এবার আমরা আলোচনা করব হলো সর্বশেষ 18 নম্বর, সর্বশেষের 18 নম্বর হচ্ছে দুঃখে আল্লাহর স্মরণ করা, অর্থাৎ সুখের সময় আল্লাহকে স্মরণ করা, দুঃখের সময় আল্লাহ স্মরণ করা। আজকাল আমরা কি করি, সুখের সময় আল্লাহকে আর মানে চিনি না, আমরা দুনিয়ার মুহূর্তে আমরা ভুলে যাই, আমাদের অতীত ইতিহাস ভুলে যাই। তো সত্যিকার বান্দা তারাই যারা সুখে দুঃখে সবসময় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহকে ডাকে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন, অর্থাৎ আল্লাহর হক, এটা আল্লাহর হক। সর্বশেষ 19 নম্বর, আল্লাহকে ভালোবাসতে হবে, অর্থাৎ দুনিয়া সব কিছু চাইতে আল্লাহকে ভালোবাসতে হবে এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, সংক্ষেপে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে আমি কিছু ইসলামিক নসিহত দিয়েছিলাম। আশা করি আপনারা বিষয়টা একটু দৃশ্যস্থ দেখবেন, যদিও আমি ওরকমভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি। আমার যেটুকু আল্লাহ পাক ক্ষুদ্র জ্ঞান দিয়েছেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো সামারাইজ আমি আবার আপনাদেরকে সর্বশেষ যে হকগুলো নিষ্ঠা হক সংক্ষেপে বলবো। 1 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করা, 2 নম্বর হচ্ছে তার সাথে শরিক না করা, 3 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, 4 নম্বর হচ্ছে তার রাসূলের প্রতি ঈমান আনা, 5 নম্বর হচ্ছে তার কিতাবের প্রতি ঈমান আনা, 6 নম্বর হচ্ছে ঈমানের উপর দৃঢ় থাকা, 7 নম্বর হচ্ছে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় ঈমান ত্যাগ না করা, 8 নম্বর হচ্ছে ঈমান বিদ্বেষী কাজ না করা, 9 নম্বর হচ্ছে ইখলাসের সঙ্গে ইবাদত করা, 10 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা, 11 নম্বর হচ্ছে সালাত আদায় করা, 12 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা, 13 নম্বর হচ্ছে সিয়াম পালন করা এবং 13 নম্বর সিয়াম পালন, 14 নম্বর হচ্ছে হজ পালন করা, 15 নম্বর হচ্ছে আল্লাহর বিচার মেনে নেওয়া, 16 নম্বর হচ্ছে গুনাহ করলে অবিলম্বে তওবা করা, 17 নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করা এবং 18 নম্বর হচ্ছে তাওয়াক্কুল করা আল্লাহর প্রতি, 19 নম্বর হচ্ছে সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করা এবং 20 নম্বর হচ্ছে আল্লাহকে ভালোবাসা। তো এইগুলো আমি এই জন্য বলছি যেন আমাদেরকে যে কোনো অবস্থাতে আল্লাহর পছন্দনীয় যে কাজগুলো সেগুলো যেন করতে পারি, আমি সহ আপনারা যেন সেই তৌফিক দান করে, আমিন। প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। এই শেয়ার মাধ্যমে দুনিয়ার কোনো সব আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যেন দুনিয়ার মানুষ যেন জানতে পারে সংক্ষেপে কথাগুলো সবার মধ্যে পৌঁছে দেবেন, যেমন আমিও হেদায়েত পেতে পারি এবং মানুষও হেদায়েত প্রাপ্ত হতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।